হ্যালো গাইস, আমরা এখন এই মুহূর্তে ডগরতলি আছি আর আমরা এখন নৌকায় উঠবো। ঠিক আছে, লোট ওঠ। আর ডুলুক না, ভয় পাস কে? ওঠ। এই তো উঠে গেছো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাআল্লাহ উঠে গেছে না? ফুটেটা উঠে দাও। উঠে গেছে? আরে বাবা, বিসমিল্লাহির রহমানির রহিম। রাইট, শেষ পর্যন্ত আমরা নৌকায় উঠলাম। চাচা এখন নিয়ে আমাদের ঘুরে দেখাইবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা ডগরতলিতে গিয়েছি শুধুমাত্র ডগরতলির যে একটা সৌন্দর্য আছে সেই সৌন্দর্য উপভোগ করার জন্য। এবং এইখানে আইসা আমরা অবাক হয়ে গেলাম, কারণ এখানে যে সৌন্দর্য সেটা আমাদেরকে আসলেই মনমুগ্ধ করে দিয়েছে। আর এইটা হওয়ার একটা উদ্দেশ্য ছিল, কারণ এই যে আপনারা দেখতেছেন, এটা হাওর দেখতেছেন, এটা কিন্তু হাওর ছিল না, এইটা ছিল একটা ইট ভাটা। এবং যখন এটা পানি হয় তখন জাস্ট এইরকম সুন্দর হয়, এবং যখন 6 মাস পানি থাকবে না তখন আবার আগের অবস্থায় ফেরত যায়। আসলে খুবই নজর কাড়া একটা দৃশ্য। পানিগুলো এবং সাইডের যে কাজগুলো, মেঘলা আকাশগুলো একদম পারফেক্ট, সেই সুন্দর। যদি আপনারা কেউ আসতে চান আসতে পারেন, কারণ এখানে আসলে অবশ্যই আপনাদের মন কাড়বে। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইখানে যে আপনারা আসবেন, আসার সময় দেখবেন যে নৌকা ভাড়া আপনাদের কাছে বেশি নেবে। আর আমরা নৌকায় ঘুরতে ঘুরতে দেখেন 3 জন লোক ওখানে মাছ মারতেছে। আমি আবার জিজ্ঞাসা করছি যে, ও ভাই, কি কি মাছ পেলেন? তারা বললো, ভাই বড় মাছ, মাছের অভাব নাই। অথচ তারা মাছই ধরতে পারে নাই। ঠিক আছে, অনেকক্ষণ ধরে এখানে তারা দাঁড়িয়েছিল। তো আমি যে কথা বলতে চাচ্ছিলাম সেই কথা হচ্ছে যে এখানে যখন আপনারা আসবেন তখন দেখবেন যে নৌকা ভাড়া আপনাদের কাছ থেকে বেশি নেবে। 200, 250, 300, এমনকি 500 টাকাও নিতে পারে। জাস্ট আপনারা দামাদামি করে তারপরে এখানে উঠবেন। হ্যাঁ, আর যদি সকাল টাইমে আসবেন তাহলে কম নেবে, আর যদি বিকাল টাইমে আসেন অনেক মানুষ থাকবে তাহলে বেশি নেবে। ঠিক আছে, আর তাছাড়া আমরা মাত্র 50 টাকার বিনিময়ে এই নৌকায় উঠছি, আর পুরো নৌকা আমরা ভ্রমণ করতেছি। জাস্ট চাচাই আমাদেরকে অফার দিয়েছে আর আমরা এই অফারে রাজি হইয়া তার নৌকায় উঠছি। যাই হোক, লোকটা অনেক ভালো ছিল, আমাদের সঙ্গে পুরো নৌকায় গল্প করছে আর আসছে। কথা বলতে বলতে আমরা প্রায় নদীর মাঝখানে চলে এসেছি এবং সৌন্দর্য দেখতেই আছি। সৌন্দর্য দেখার শেষ হচ্ছে না। আসলে প্রাকৃতিক সৌন্দর্য, আল্লাহ তাআলার তৈরি সৌন্দর্য, যা বলার মতো নয়। সবচেয়ে বেশি ভালো লাগে আমার হচ্ছে পানি, কারণ পানিটা একদম সেই লেভেলের সুন্দর। তাছাড়া আমরা যখন নদীর ওপারে যাওয়ার চেষ্টা করতেছি তখনই দেখেন যে এক ঝাঁক হাঁস কিভাবে সুন্দর করে পানির উপর দিয়ে ভেসে যাচ্ছে। তো আমার মেইন কথা হচ্ছে মাঝি খুব সুন্দর করে নৌকা চালাইছে, বৈঠক চালাইছে, আমাদের নৌকায় ওঠার কোনো সমস্যাই হয় নাই। আর দূরে দেখো একটা বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িটা আসলেই একদম রাজপ্রাসাদের মতো ভাসমান বাড়ি দেখা যাচ্ছে। ওখানেও মানুষ থাকে, কিন্তু ঘোরার জন্য ওটা একটা বেস্ট জায়গা। ঠিক আছে, আপনারা যে কেউ চাইলে এখানে আসতে পারেন। আপনারা যদি এখানে কেউ আসতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে দ্রুত আসতে হবে, কারণ 6 মাস পর যদি আপনারা এখানে কেউ আসতে চান তাহলে আপনারা আসতে পারবেন না, কারণ পানিটা তখনই শুকায়া যাবে। আর এখন যেহেতু পানি আছে তাই আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন। আর ওই একটা কথা বললাম না যে এখানে নৌকায় ওঠার আগে সরাসরি নৌকায় উঠবেন না, আপনারা আগে দামাদামি করবেন তারপরে নৌকায় উঠবেন, না হলে আপনাদের সহজ সরল পাইয়া সুযোগ পাই যে সহজ সরল পাইয়া আপনাদের কাছ থেকে টাকা বেশি নেবে। ঠিক আছে, আর আমরা কথা বলতে বলতে প্রায় শেষের দিকে চলে আসছি। আমরা এখন পাড়ে উঠবো, তাই সকলকে বলছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।